নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেক দিন পর আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করছি। আর আজকে শেয়ার করছি ডিমের রেসিপি। একদম ভিন্ন স্বাদের একটা ডিমের রেসিপি, খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি। অল্প 1 চিমটি তেল দিয়ে ডিমটাকে দিয়ে দিলাম একদম পোচের আকারে। ওপর দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন পরিমাণটা। এখন মিডিয়াম আঁচে আমি ডিমটাকে কিন্তু এইভাবে ভেজে নেব। হালকা হাতে ডিমগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। হালকা করে ডিমটা ভেজে নিয়েছি। প্রত্যেকটা ডিম আমি এইভাবেই কিন্তু ভেজে নেব। অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, কারণ কিছু প্রবলেম ছিল আর শরীরটাও ভালো ছিল না, যার জন্য অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি। অনেকেই আমার খবর নিয়েছো এবং জিজ্ঞাসা করেছো কি হয়েছে। তেমন কিছু না, কিছু একটু প্রবলেম ছিল, যেটা যদি বলা যেত আমি খুব ভালো করতাম যদি বলতে পারতাম। তো চলো, এখানে আমি ডিমটা ভাজা হয়ে গেছে। আমি আরও একটু তেল দিয়ে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দেব একটু লবণ আর সামান্য একটু চিনি। চিনিটা দিলে না বেশ কালার আসে, খুব সুন্দর, খেতেও বেশ ভালো লাগে। তো চিনি আর লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আর আমি কিন্তু পুরো রান্নাটা করছি একদম মিডিয়াম আঁচে। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা। আদা রসুনটা আগে থেকে বাটা ছিল আমার, সেই বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সামান্য একটু জল অ্যাড করেছি, কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। মশলার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলার পরিমাণটা আপনারা যে যেমন ডিম নেবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। আমি এখানে 3টে ডিম নিয়েছি, তাই মশলার পরিমাণটা আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। আর সব শেষে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালার আসার জন্য। সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দেব একটা মিহি করে কুচানো টমেটো। টমেটোটা দিয়ে ভালোভাবে কিন্তু আবারও আমি কষিয়ে নেব। এখন ঢেকে রাখবো বেশ কিছুটা সময়। টমেটোটা একটু নরম হয়ে গেলে ঢাকনাটা খুলে আবার একটু কষিয়ে যতটা জল লাগবে ততটা জল আমি এখানে অ্যাড করব। মশলাটা খুব সুন্দর একটা কালার এসেছে আর মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। টমেটোটা এর থেকে আর বেশি নরম করব না। অল্প এখানে একটু জল দিয়েছি। এখন যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গরম মশলা আমি বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। সবশেষে বাটা গরম মশলা দিলে না দারুণ একটা গন্ধ আসে, বেশ সুন্দর লাগে খেতে। দিয়ে দিলাম ডিম ভাজা। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ডিম তো সিদ্ধ করে অনেকেই রান্না করেন বা ডিম ভেজে রান্না করেন, কিন্তু এইভাবে রান্নাটা করলে না দারুণ লাগে। ডিমটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে কিন্তু আমার ডিমের এই কারিটি। আশা করছি আপনাদের ভালো লাগলো। এটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।